মিরপুর এই পাশের গ্রাম, এটা গ্রামফল বলে, এখানে মাটির চেষ্টা করে আমার এখানে আসছি। রুবেল ভাই বললাম সুন্দর আলোচনা করছি, কিছু আলোচনা করেন। আমার বাবুজির আমার, আমি আগে বলছি আমি বেশি কষ্ট দিব না। আমি জানতে চাই যে হুসাইন কারবালার জন্য এত কিছু রাখাতের পরও যে হুসাইন নামাজ ভুলে নাই, ওই নামাজ আমরা পড়তে চাই কি চাই না? জন্য নামাজ যে সময় হুসাইন যে শহীদ করেছিল উত্তপ্ত বালু, এই বালুর মধ্যে রুদ্র, এই বালুর মধ্যে হুসাইন শ্রদ্ধা দিয়েছে। আর তুমি বের বাঁকা মাথাকে তোমার নামাজ গোনা আরাম লাগে না, শান্তি লাগে না। আমি ভুল আমার ভুল বের করতে পারে না, গেছো গুলানি কর্তা একটা দেখছি কান্দালেন 800 টাকা রোজ, 400 টাকা রোজ, এই রুদ্রের মধ্যে কাজ করেন। আপনি মুড়ি হয়ে গুলাম রে, যদি বলে আমি কাজ করবো না, আজকে 4 ঘন্টা করে 4 ঘন্টা আপনি টাকা দিবেন না, তাহলে মুড়ি বার গুলামে হতে পারে না। সেই ঘরের মাঝে শ্রদ্ধা দিব, সেই ঘরে আল্লাহু আকবার করবো, ওই মুড়ির ঘরে আমরা গুলাম। কথা ঠিক কিনা? এই ঘরে একটা আরাম করবো, এই ঘরে কষ্ট করতে হবে। এই কষ্টটা হবে জানেন চললে কি হবে? আল্লাহ গুনাহ মাফ করে দিবে। আমার বাপজি আমার, এই জন্য কষ্ট করতে হবে। ইমাম হুসাইন কারবালার জন্য উত্তপ্ত বালুর মাঝে শ্রদ্ধা দিয়ে বোঝাচ্ছে পৃথিবী বড় কষ্ট, জান্নাত বড় আরাম। কেননা ওই আমার রুবেল ভাই বলছে জিলমাত্র হুসাইন গলা শুকিয়ে গেছে, এমন সময় বুড়ারা বন্ধু বুড়ারা ইয়া সাহেব কি করছে, ডাইরেক্ট পুরো নদী ফালাই দিচ্ছে। সুবহানাল্লাহ। হুসাইন খালি খাও, হুসাইন খালি খাও, তোমার মনে তৃষ্ণা মিটাও। এমন সময় নদীর পানির মাঝে হাজির হয়ে গেছে। এ হুসাইন, আজকে যদি তুমি ওই পানি খেয়ে গেল, আমার উম্মত কাউকে কাউসারের পানি পাবে না, তুমি আজকে পানি খেতে পারবে না। ইমাম হুসাইন বলছে বন্ধু বুড়া, আমার পানি লাগবে না, উপরে উঠে যা। এমন সময় ইমাম হুসাইন উপর দিকে তাকায় দেখে আমার নবীজি হাউজে কাউসারের পানি দিয়ে দাঁড়িয়ে গেছে। এই ইয়াজিদের দলের পানিও পর্যন্ত দেয় নাই, এই ইয়াজিদের দলের 6 মাসের বাচ্চা আদি আজকে দিয়ে পর্যন্ত ক্ষমা করে নাই। ঠিক না বলে? আজকে এই কিছু লোক বাড়িছে, ওই ইয়াজিদের কোনো দোষ নাই। সবাই কমে না, ইয়াজিদের 12টা দোষ। 1 নম্বর হুকুমের আসামি, 2 নম্বর হলো শির মুবারকের নেবার পরে সুই দিয়া ইয়াজিদের ইমাম হোসেনের চোখে বাড়ি ফুটাইছে। কিভাবে? আমার ঘরের জিদ মিটাই, কেননা এই আলীর সাথে যুদ্ধ দিলে না, আমার তো দাদা ফল এই যুদ্ধের মধ্যে নিহত হয়েছিল। আজকে ওই জিদটা আমি কি করতেছি, এ হুসাইন ওয়ালি দেখো, ও হুসাইন যে যুদ্ধ করে শহীদ করার সময় তো ইয়াজিদের ছিল না, ইয়াজিদের হুকুমের আসামি। তুই জানতে চাই হুকুমের আসামি অপরাধী কিনা? কথা বলে দিলেন আমার বলছে ভাই এই লোককে মেরে ফেলেন, আমি অপরাধী বেশি, আমি হুকুম দিয়েছি। আর সেই ইয়াজিদের দলেরা হুকুম দিয়েছে, শিমারের দলেরা শহীদ করছে, শহীদ করা করে নেই। এই ইমাম হুসাইনের কাল্লা মুবারকের মধ্যে চোখ দিয়ে পড়ে গেছে। এমন সময় ওই দামেস্কের মধ্যে হুসাইনের মাথা মারতে যাবে, এমন সময় ঠিক নিতে সারা রাত হয়ে গেছে। সারা রাত যাওয়ার পরে এই দুটি করে রাখলেন, ওইটার মধ্যে জিকির আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চারদিকে 4 জন বসে আছে। তখন জানতে চাইলো, ওই ইহুদি বলল, হায় হায় আমি কি দেখতে পাচ্ছি, এই চারদিকে কে? এমন সময় আমি কালিমা করবো, কালিমা করার পর ওনার কাছে আওয়াজ আসতেছে, এই সাইকেল হচ্ছে দয়াল নবী আলী ফাতেমা হাসাইন। চিৎকার করে সুবহানাল্লাহ। আমি ছোট্ট ছোট করে বলছি, আমার বাপজির আমার এই হুসাইনের এমন বড় ভালোবাসছে, আমার হুসাইনের নবী এত মায়া করছে। আমার নবী শেষদা দেওয়ার পরে হুসাইনকে আল্লাহ জিবরাইল বলেছে, যতক্ষণ হুসাইন না উঠবে ততক্ষণ আমার বন্ধু শেষদা করতে পারবে না। শেষদা ছিল, শেষদা নবী সুবহান রাব্বিয়াল আলা 72 বার বলছে। কতবার? 72 বার বলছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবা তুমি যে মুসলিম সব সময় হাসানি করো, তুমি যখন নানা ভাই গর্দান মুবারকে কেন বসো? আমি বসি নাই, আমি তো বসে উঠতে পারবো না। তাহলে কি করছে? আমার নবী যখন 72 বার সুবহান রাব্বিয়াল আলা, ওই 72 জন শহীদ হয়ে আমার নবী বলছে, ওই 72 জন শহীদের বিনিময়ে 72 বার বলছে সুবহান রাব্বিয়াল আলা। এই শেষদার বিনিময়ে কোটি 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 উম্মতকে মাফ করে আমি ভাই আমি জান্নাতে ঢুকাই দেব। আমার এই হুসাইনের পক্ষে আমরা কাকে চাইতে চাই না। এখান থেকে 2 ভাগ, একটা ইয়াজিদি আর একটা হুসাইনি। আমরা কি ইয়াজিদি না হুসাইনি? বুঝতে পারেন আমরা কি ইয়াজিদি না হুসাইনি? আমরা কখনো ইয়াজিদের কাছে মারামারি করতে পারি না। ইউটিউব ফেসবুক খুলে দেখা যায়, হুজুর আপনারা কোন একদিকে, এরা কোন একদিকে, আপনারা কোন ইয়াজিদ ভালো না, এরা কোন ইয়াজিদে 100 টাকা নহর নামাজ পড়ছে, তো নামাজ আর কালো টাকা হইব কি? যদি নবীর মুহাব্বত, আহলে বাইতের মুহাব্বত না থাকে, কথা বল ঠিক কিনা? এই জন্য শেষদা দেখলেই, কালোটা দেখলেই, আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ দেখলেই মজ্জা দেবেন যারা, কেন এই মজার সময় কোন এসে আপনার সামনে আস্তাগফিরুল্লাহ আর তুলছি নেব।
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ভিতরে নবীর প্রেম থাকে। ঠিক না বলে? আছে না নাই? আর মেয়া, আলিমে শহীদ করছে, তার জিহ্বা পর্যন্ত আল্লাহ জিকির করছে। আল্লাহ, সাহাবারা লজ্জা পাইতো। ও নবী গো, এই আলিম আব্দুল্লাহ ইবনে মুজাহিদ এত সুন্দর আমল করে, আমার নবী তো এই সবচেয়ে বড় দুশমন। কথা ঠিক কিনা? হযরত উসমানকে যে শহীদ করছে, 40 দিন জামাতে নামাজ পড়ছে, নামাজ পড়ে উসমানকে শহীদ করছে। দাড়ি টুপি জুব্বা দেখলে গেলে আক্রমণ করবে না, ইনশাআল্লাহ না না, দাড়ি ওয়ালারে আল্লাহ মায়া করবে, জুব্বা ওয়ালারে আল্লাহ মায়া করবে, পাঞ্জাবি ওয়ালারে মায়া করবে। একজন কোরআনের হাফেজ 10 জনকে জান্নাতে দিবে, একজন আলেম 40 জনকে জান্নাতে দিবে, যদি নবীর মহব্বত থাকে। কথা ঠিক কিনা? যদি আপনি পড়ান একটা সুন্নি মাদ্রাসায় পড়াইলে এটা সুন্নি হইব, এটা মরলে জানাজা হতো, এটা মরলে কবর ভাড়া যাইব। আন্দারে 5 দিন ধরে করতে মাথাটা খাওয়া এক সময় এসে করতে না, ঠিক আছে নাকি? সুন্নি মাদ্রাসা যদি পড়ান, আমি বলে দিয়ে যাই, একটা সুন্নি আলেম একজন কোরআনের হাফেজ যখন জানাজা পড়াবে, আল্লাহু আকবার বলবে, বলতে দিই আমার আল্লাহর প্রত্যেকটা আওয়াজ আশা দিয়ে লাগছে। এই জন্য একটা সুন্নি আলেম মানে আমি বলছি না ইউনিভার্সিটি পড়বেন না, আমি বলছি না কলেজে পড়বেন না, 4টা ভাই 2টা ভাই কলেজে দিচ্ছেন, একটা বোনের প্রাইমারি স্কুল শিক্ষক করেছেন, একটা ছোট ভাইরে এই মাদ্রাসায় দিবেন, আলা হযরত মাদ্রাসা। সাড়ে 1400 কিতাব লিখছেন, ডান হাতে লিখতেন, বাম হাতে লিখতেন, ওর নামে মাদ্রাসাটা দিছে। আমার বিশ্বাস এই মাদ্রাসা দিলে হয়ে যাবে, আলা হযরতের সুন্নত থাকবো, এই ছেলেটা কখনো বিকাশ হবে না, আলেমে কি হবে কথা বলতে না। মাদ্রাসা মানে আলা হযরতের বিয়া, আলা হযরত কে? আমার জায়গা যিনি ডান হাতে লিখতেন, বাম হাতে লিখতেন, ডান হাতে লিখতেন নবিসান, বাম হাতে লিখতো হাদিয়াল, দুধ দুলে রাখতো। একজন জিজ্ঞাসা করলো আপনি ডান হাতে কেন লেখেন? ওই ডান হাত পান, বাম হাত না পান। যে হাত ধরে নবিসান লিখি, ওই হাত ধরে বেঈমান দুশমনের নাম লিখতে পাই না, এই জন্য ডান হাতে লিখতে পারতো, বাম হাতে লিখতে পারতো। ওই হযরত বলেছিল আমি যদি বিদায় নেব, আমার কবরটা দাঁড়াইবার ব্যবস্থা করে দিই। দাঁড়াইলে কি আপনার বেলা আলা হযরত কয় আমি যখন বিদায় নেব, আমার কবরটা যাতে দাঁড়াইতে পারি এই ব্যবস্থা করে দিও। কেন? কবরে চিন্তা কষ্ট করবো, মা রব্বুকা তোমার রবকে, মা দিনুকা তোমার দিন কি, মা আযা রসুল্লাহি বরিসালিও উনি কে চিনি তোমার কবরে। আর আমার নবী কবরে আসবে, আমি যদি বসে বলি উনি আমার নবী, বেয়াদবি হবে। আমি যেন দাঁড়িয়ে বলতে পারি উনি তো এক নবী মুস্তাফা। ওই আলা হযরতের নামে মাদ্রাসা লাগছে, আমি অত্যন্ত খুশি। আলা হযরত এমন আলা হযরত এ ভক্ত নামাজ জামাত ছাড়া করতেন না, একটা ভক্ত নামাজ আলা হযরত জামাত ছাড়া করতেন না। কেউ নাই 2 জন পিছনে দাঁড়াবো, কেউ নাই 3 জন। একদিন আলা হযরত ট্রেনের মধ্যে উঠছে, উঠার পরে মাগরিব টাইম তো বুঝে নেই, অল্প সময় এসার টাইমে তো কিসে দেয়। তো আমি আমার নিপুণ নামাজ পড়ে যাচ্ছে, এক জায়গায় ওয়াজ করে আবার আমার ছাত্ররা রাখি দিচ্ছে, এখানে নামাজ পড়ছি আসলে নামাজ এই আসলে নামাজের সময় থাকে, মাগরিবের সময় কম থাকে, ঠিক না বাবা? এই মাগরিবের সময় আলা হযরত ট্রেন আমি এখন তো না জামা ছাড়া করি না, আমার ভক্ত মরিদা গেলে আমি ট্রেনে উঠলাম, তাই জামাটা কই করবো? তাই একটা কাজ করি, যে মাত্র স্টেশনে গিয়া ট্রেনটা টানছে, আলা হযরত নাইমা মরিদা গেলে মা দিয়ে জামা শুরু করে দিচ্ছে। অনেকটা ট্রেন সময় হয়েছে 5 মিনিট, আর আলা হযরত মাগরিবের নামাজটা পড়তে পড়তে ফরজ নামাজটা পড়তে হয়ে গেছে 7 মিনিট 6 মিনিট এমন গেছে। ট্রেন তো কারণ ট্রেন একটাও সামনে দাঁড়া, কোথায় তো কোথায় ট্রেন কোথায় দিল, আমার তো কোথায় বন্ধ করে দিচ্ছে, আমার রুটি লেগে গেছে গা। জামাতে নামাজ পড়তেছে, আর ট্রেনের আওয়াজ শুনে কিছু দুর্বল মুড়ি আছে না, কথা বলি না মুড়ি ধরে মুড়িদের মতো তৈরি হবে। আমার বিয়ে জায়গা করছে, বিয়ে করছে বেগে তো পারতাম না, জীবন দিল পারতাম না, বিয়ে করছে মাইকে আসান নামাজ পড়তাম না, জীবন দিল পারতাম না, বিয়ে করছে বাইরে আসান নামাজ পড়ো, জীবন দিল বাইরে নামাজ পড়ো, বিয়ে করছে ইঞ্জেকশন যাইও না, সুদ খাইও না, খাওয়া খাইও না, এটা দিকে যাও না। কে আমার বিয়ে করছে, বিয়ে জায়গা বাইরে সরছে, কিছু দুর্বল মুড়ি আছে, এর মানে না আছে না নাই? যে আর হয়তো কিছু দুর্বল মুড়ি যখন করছে আওয়াজ দিছে, আরে সেকেন্ড তাড়াতাড়ি জামাত খেয়ে জামাত ট্রেন যেন এক করে কুমিল্লা থেকে বন্ধ হয়ে গেছে, সিলেট ট্রেন ভাঙু করে আপনার ওয়ার্ডে করে মাসা জামাত কিনলা ট্রেন হয়ে যাবে। আর কিছু তো পীর যেদিকে আর ওই দিকে এরা এত আমি কি করব, কি বলছিস আমি কেন কি বলবো, আমি কিছু মুসলিম আমি নমাজ না জীবন আমার ব্যবসার কথা নমাজ না জীবন আমার গাড়ি জায়গা এটা তো নমাজ না, নামাজ পড়তে গো আর হয়তো কিছু এক কাজ করে না, সবটা নামাজ চেষ্টা করো ওকে দেখো না। ট্রেনের মধ্যে কিছু মিটার বসে রয়েছে, আল্লাহ হযরত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
الرحيم مالك يوم الدين سبحان الله জামাত নামাজ পড়ছে 3 রাকাত ফরজ 2 রাকাত সুন্নাত 2 রাকাত নফল 7 রাকাত নফল নামাজ পড়িয়া সবাই ক্ষেত্রে করলাম একবার ওই কি ব্যাপার একজন কইতেছে ওই দেখো ওই একজন হুজুর আছে না কিছু মুসলিমের লাইন না নামাজ পড়তেছে আমার মনে উনি উঠতে গেলে সইতাছে ওরা আল্লাহ তো সুন্দর দেখে আল্লাহ তো পান খাইতেন বেশি বেশি পান খাইতে না কিতাব দেখেন উনি নামাজটা হয়ে মাগরিব করে আমার কামও করছে দুই আসলে সাবার জন্য মুস্কি হাজি দেয়া সে হচ্ছে সুবহানাল্লাহ না মাত্র টেন হচ্ছে টেন টাচ করে দৌড়ে দিছে সুবহানাল্লাহ না সবাই আবার কি ব্যাপার 10 থেকে 15 দিন ট্রেন চলছে না উনি উঠাতে ট্রেন উঠলো তখন ভারতের বলল আজকে থেকে ট্রেনের নাম ট্রেন থাকবে না এটার নাম হয়ে যাবে আলা হযরত ট্রেন জানবেন কেউ যদি জানতে চায় একটা ট্রেনের নাম হচ্ছে আলা হযরত ট্রেন এই আমার আলা হযরতের নাম একটা ট্রেনই আল্লাহ উনি পাওয়ারে একটা এই যে কলকাতা থেকে এদিকে যায় এটার নাম দিচ্ছে আলা হযরত ট্রেন কেন ট্রেনের নাম হচ্ছে আলা হযরত একজন জবরদস্ত আল্লাহ আহমদ রাজা খান ওই মাদ্রাসা একটা ছাত্রীর মাদ্রাসায় দিলেন একটা বাচ্চাকে মাদ্রাসায় দিলেন এখন বুঝাইতে পারবো না মৃত্যুর পরে যখন আপনাকে রাখবে ওই সন্তানটা যখন আমি জানাতে হলে মিরপুর আমি আমাদের সবার নাম দান করে আমার জানাতার কম নাই আর করবে না এই কুবাইলে না আমি যদি এটা সত্যিবার জানাতে হয় আল্লাহু আকবার এই মুসলিমের কাছে একটা জানাতে চাইছে জানা আসেনি সবচেয়ে আল্লাহু আকবার আইবারে বাইরে দিয়ে যেটা করছে আমাদের আল্লাহু আকবার এই মুসলিমের জানা কোনো ঠিক ছিল না সাইবার তো সাইবার বলেছে আর নিজে জানা যখন জানা পাইব এই না বলতো না এগুলো বাপ মারা খাওয়াছে বাপ কষ্ট করছে বাপ টাকা দিছে বাপ পয়সা দিছে আমাকে মানুষ করছে আমার একটা হাড়ি মারাইছে কোরআনের কসম ওই ছেলেটা সন্তান না যখন আল্লাহু আকবার বলে প্রত্যেকটা আওয়াজ আল্লাহর আশা হাতে লেগে যাবে এবার বড়াইয়া কোন হইতে পারে না হইতে পারে জানা না বলে নাই বকলা দিব কথা বলি কিনা আমার জানা কোনো গ্যারান্টি নাই আমার বাড়ি বাউন্ডারি জানা হলে মইনা মতি এর কোনো বেলু নাই অন্য বড় গেলে আমার কেউ নাই আমার তো আল্লাহর উপর কোন কথা সামনে গেলে ওরা তো কাছে কথা মনে গেলে আপনি প্রতিযোগিতা করছেন না তবে চাইতে করছেন একটা বলেন আপনার সন্তান আপনার দাদা পাবে আপনার সন্তান আপনার কবর ভরে যাবে আপনার আঙ্গা কবর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আমি দোয়া করতেছি মহিলার মধ্যে আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দাও দাওয়াত দেই সোয়ামারে আমি কইতাছি আমার মার কথা মাফ করে কথা মনে গেলে তাই বলে হুজুরে দাওয়াত দিবেন না না ওই যখন হুজুর তুমি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আপনারা সাথে বলেন ربِّ ارْحَمْهُمَا رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا আমার উভয়ের মধ্যে রেফটা মসজিদের হুজুররা বলবো রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা তুমিও সাথে বলো রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা তখন আমার মা দোয়া আমার হইব তোমার মা দোয়া তোমার হইব আল্লাহ তাআলা ওই আলেমে গিয়া তোমার পাশে দাঁড়াইছে আল্লাহ তাআলা ওই আলেমের জীবনের জীবনের গুনাহ মাফ করে দিবে একজন আলেম 40 জনের জান্নাত দিবে এই জন্য আমি বলবো এই ছেলেমেয়েদেরকে একটু প্রতিষ্ঠানে রাখবেন টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করবেন এই যে আকবর ভাই সুভাষ ভাই আমার আছে আমি কোনো নাম তো জানি না তাদেরকে চলাফেরা হিসাবে দেয় যাও একসাথে খাই নাম মুখস্থ বারবার করে দিতেছি অন্য ডাক্তার নাম না কি না আমি সবাই মুখস্থ করা বলছি না এই জন্য তারা অনেক কষ্ট করতেছে এই মাদ্রাসার জন্য আপনারা একটু সহযোগিতা করতে চান না সবাই সহযোগিতা করবেন এটা থাকবে আমি ভার্সিটি বানাই কলেজ বানাই আমি বানাই এই মাদ্রাসা করে যে আপনার জন্য দোয়া করে ছেলেটা দাঁড়িয়ে রাখবে চুপ বাস করবে রিক বিটুমি লাগে কালো যে কালকে আমার কাছে থাকবো রিক বিটুমি রাজনীতি রিভিউ হয়ে গেছে কালো বলে মাথাটা তুলতে নবীজি একটা সাহাবী ছিল 7 বছর নবীর খেদমত করত সুবহানাল্লাহ নবী যখন ওযু করত ওযু করার পরে ওই কালো কাপড়টা তিনি কি করতেন ওই কালো কাপড়টা নবীর পা মোবারক মুছে দিতেন পা মোবারকের পানিগুলো মুছে দিতেন 7 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হয়ে গেল তখন সাহাবারা কান্না শুরু করে দিয়েছে আরে আমার নবী কাছে ওযু করছে আমি ওই কালো কাপড়টা কি করছি আমি পা মোবারক মুছে দিয়েছি এখন তো আমার নবী নাই আমি এখন কি করব মাথা ব্যথা শুরু হয়ে গেছে কান্না করতে করতে নবীর টেনশনে তখন কি করছে ও একটা কাজ করে যে কালো কাপড়টা নবীর পা মোবারক মুছে দিতাম এটা জায়গা টুপি বানিয়ে দিয়েছে
খেয়াল করো। তখন কি করছে ওই কালো বিদ্যালয় কি করছে বানায়া মাথা দিতে দিই ওই লোকটার মাথা একটা দূর হইতে দিই না সুবহানাল্লাহ ওয়াজে বেনেছি ৭৭ পৃষ্ঠা এলাকা করে বলতে গেছে একটা কিতাবের নাম আছে ওয়াজে বেনেছি এটা লোকে ঘটনা সুন্দর করে বলছে ৭৭ পৃষ্ঠা মানে ঘটনা তুলে বলছে আমার কমপ্লিট আমার এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উলি আল্লাহর মহব্বতের কাজ করতে পারি সকলে বলেন আমিন আসুন নবী একটু সালাম দেই ইয়া নবী আপনাকে যারা জাতিতে মানুষ কয় তারা আবার কি করে মুমিন হয় তার ঈমান আমল কিছু নয় আল্লামা রেজভী বাবা কয় ইয়া নবী সালাম আলাইকা की तमन्ना दिल में यही तराना वो कैसे मदीना जाना बेकुल है दिल दीवाना या नबी सलाम अलैका سلام يا حبيب سلام عليك صلوات الله رزق بابا تميكو متفجمان شربي شيء تمار شنو যারা মানে না রেখবি বাবা তোমার সম্মান তারাই তো ওহাবি শয়তানি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা يا نبي يا رسول لك سلام يا نبي يا رسول لك سلام يا فك پنجاتم لك سلام يا فك پنجاتم لك سلام يا فك پنجاتم لك سلام يا نبي يا رسول لك سلام يا نبي يا رسول لك سلام يا علي او علي لك سلام يا علي او علي لك سلام او گما فاطمه لك سلام او گما فاطمه لك سلام يا حسين شاه حسين لك سلام يا حسين شاه حسين لك سلام يا
পাকে পঞ্জাতন লাখ সালাম ইয়া পাকে পঞ্জাতন লাখ সালাম কারবালার কুরবানি শরণ করো প্রাণবর সকলে দুরূদ করো কারবালার কুরবানি শরণ করো প্রাণবর সকলে মিলাদ করো সোহাদায়ে কারবালা ইমাম হাসান হোসেন গোলে বাগে শাহাদত পেলা তো সালাম মুস্তাফা জানে রহমত পেলা সালাম শবে বজনে হেদায়ত পেলা সালাম গৌসল আজম ইমাম কাওয়ান্নাকা জলওয়ায়ে শানে কুদরত পেলা তো সালাম মুস্তাফা জানে রহমত পেলা গলবি কলবনে عظمت مصطفى حکمت اعلی حضرات کے سنجری اجمیری خواجہ غریب نواز عثمانی مدین ملت کے বাংলাদেশ নয় সারা বিশ্ব ভুবন যত নিয়ে কেরাম তাদের মাজার মোবারক আমাদের ইমানের পরিচয় দাতা আমাদের ইমান দাতা সৈয়দি মুর্শিদি কবলা কাবা রেজবি বাবা সৈয়দি মুর্শিদি কবলা কাবা রেজবি বাবা আপনার কদম মুবারক কে মুস্তফা জানে রহমত কে লাখো সালাম শমে বজনে হেদায়ত কে ও সালাম শমে বজনে হেদায়ত কে चलो अगर हो नीलो हाओ मेमोदान चलो अगर हो बेनज़ीर बेमिसाल मदीने की चाँद हज़ारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद गुरुहरों सलाम मदीने की चाँद दरूद दरूद सलाम बलगल उला بكماله كشفت ذماني حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الجزام জয় বাউদিরা বিশেষ করে আজকে মাহবুবের দোকানের মধ্যে সুন্দর আলোচনা হয়েছে দীর্ঘক্ষণ পর্যন্ত আমার আগে সুন্দর জ্ঞানপূর্ণ আলোচনা করছেন মাওলানা রবিউল হাসান রিজভী গুরুত্বপূর্ণ কথা বলছেন আপনারা দীর্ঘক্ষণ বসে আছেন আর কষ্ট দেব না প্রচন্ড গরম তারপর অনেক ধৈর্য সঙ্গে বসে আছেন তুলাদিনের বছরটাকে হুসাইনের মহব্বতে কবুল করে বলেন আমিন আমাদের সবাই দোয়া করবেন শেষ পর্যন্ত একটা কথা যারা পারেন দুইটা রোজা রাখার চেষ্টা করবেন আজকে যারা রেখেছেন 9 জন কিন্তু আজকে রাখতে পারেন না আগামী রবিবার সোমবার রাখবেন একটা রোজা রাখবেন না কেননা ইহুদির একটা রোজা রাখতো তখন নবীজি বললো এই দেখছো ইহুদির একটা রোজা রাখে নবীজি একটা পূর্বে তো দুইটা করছে তোমরা দুইটা রাখো কেন ইহুদির বিরুদ্ধে চলতে হবে ইহুদির আমাদের কোনো আপন হতে পারে না আর যে ব্যক্তি একটা রোজা রাখবে দুইটা রোজা রাখবে এক রোজায় 1 বছর গুনাহ আল্লাহ মাফ করে দেবেন এই রোজাটা আমাদের বড় ছিল
যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতগুলো নাযিল হয়েছে এই রোজাটা বলে রেখেছে। এই জন্য এই রোজাটা অনেক গুরুত্বপূর্ণ। যারা আবার হাসান হুসেনের মহব্বতে 2 রোজা রাখার চেষ্টা করবেন, আজকে যারা রেখেছেন আগামীকাল রাখবেন। আগামীকাল রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মহরমের 10 তারিখ আল্লাহ বড় বড় 10টা ঘটনা আল্লাহ ঘটাইছেন। আমার বিশ্বাস এই 10 তারিখের দোয়াটা আল্লাহ খালি দেবেন। নবীজির গুনাহ নাই, আদম নবীর কোনো গুনাহ নাই। 350 বছর কান্না করতে 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 মুহররমের 10 তারিখ আসর করে বলেছে, আল্লাহ নবীজির উসিলা আমার দোয়াটা কবুল করেন। আল্লাহ কয় আদম নবী আরো 350 বছর আগে ওই নবীর উসিলা দিতে আমি আল্লাহ কবুল করে নিতাম। ওই যে ইউনুস নবী মাছের পেটে থাকতেন 40 দিন করে মুক্তি পাইছে এই মুহররমের 10 দিন। সুবহানাল্লাহ না। অথচ ইউনুস আলাইহিস সালাম রে ওনার 11 ভাই ছিল, 10 ভাই, এক ভাই নাম রুবেল, কুয়ার পানির মধ্যে ফেলে দিয়েছিল। মায়া করে তাকে কুয়ার পানির মধ্যে ফেলে দিয়েছিল। ওই ইউনুস নবী মুহররমের 10 তারিখ ওই কুয়ার থেকে আল্লাহ উত্তর করে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। 10 তারিখের অনেক দাম, আপনারা এই 10 তারিখে ইয়ে করবেন। আর শেষ কথা হলো মুহররমের 10 তারিখ ইমাম হুসাইনের কারবালা শুয়েছে আমার জিরামা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে 2টা রোজা রাখার তৌফিক দান করুন, বলুন আমিন। মাওবাই কিছু বলে